হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, যেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে আবারও কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে নিয়োগ 2025। এখানে বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রত্যেক প্রার্থীকেই কিন্তু সিলেকশন করা হবে। 2025 সালের সব থেকে সেরা আপডেট কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে কিন্তু উঠে আসছে, যেখানে 31শে জুলাই পর্যন্ত আবেদনের শেষ তারিখ। তো এই বিষয়ে যা যা আপডেট আছে সবকিছু একদম অফিসিয়ালি হবে আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে যে আপডেটটি এসেছে তার খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন সবকিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, যেখানে সর্বপ্রথম বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল আর অনলি এলিজিবল, অর্থাৎ এখানে আবেদন করার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা যারা 2023 এর পর আইটিআই ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের জন্য এজ ক্রাইটেরিয়া কি কি আছে 18 থেকে 26 এর মধ্যে বয়স হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে এবং এই বয়সটা 30/7/2025 ধরে আপনাদের হিসেব করতে হবে। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 10 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবার আসি আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি প্রয়োজন। অবশ্যই যেখানে আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করতে পারবেন। আইটিআই থাকলে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করতে পারবেন এবং যারা যারা আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, যেটা এনসিভিটি থেকে কিন্তু ইস্যু করা থাকতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুলাই 2025। এখানে সিলেকশন প্রসেস যেটি আছে সেটা হচ্ছে প্রভিশনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উড বি বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ এখানে সিলেকশনটা কিন্তু সম্পূর্ণ নাম্বারের উপর ভিত্তি করে সিলেকশন করা হবে, অর্থাৎ আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনের পার্সেন্টেজের উপর ভিত্তি করে এখানে কিন্তু সিলেকশন করা হবে। কোনো রকম রিটেন টেস্ট কিন্তু হবে না, সম্পূর্ণ নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। যেখানে কি বলে দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উড বি প্রভিশনাল, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন থ্রু দেয়ার রেজিস্টার্ড ইমেল আইডি অনলি, অর্থাৎ যাদের যাদের নাম্বারের উপর ভিত্তি করে শর্টলিস্টেড করা হবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে এবং সেই কল লেটার কিন্তু আপনাদের মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের সাথে মেলের মাধ্যমে কিন্তু কমিউনিকেট করা হবে। এছাড়াও আপনাদের ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন অফ দ্য সার্টিফিকেট অ্যান্ড সাবমিশন অফ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এট দ্য টাইম অফ জয়নিং, অর্থাৎ আপনাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস চেক করা হবে এবং সেই মেডিকেল ফিটনেসের পরই আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। এবং এরপর যেটা বলে দেওয়া আছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি এঙ্গেজড অ্যাজ অ্যাপ্রেন্টিস অ্যাট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা 52। এইখানে কিন্তু আপনাদের জব পোস্টিং পড়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টকে অর্থাৎ একটি ডিসিপ্লিনকেই চুজ করে কিন্তু আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক ডিসিপ্লিন চুজ করে আবেদন করতে পারবে না, যদি করে থাকে সেক্ষেত্রে তাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও আপনাদের যে মেডিকেল সার্টিফিকেটটি আছে বা পরবর্তীকালে প্রয়োজন হবে সেটি যে কোনো গভর্নমেন্ট মেডিকেল অফিসার এছাড়াও গভর্নমেন্ট আন্ডারটেকিং মেডিকেল অফিসারের কাছ থেকে আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু বের করে নিতে হবে এবং পরবর্তীকালে কিন্তু বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন আছে। এছাড়াও আপনারা যদি ইনকমপ্লিট ভাবে আবেদনপত্র জমা করে থাকেন অথবা ভুল ইনফরমেশন দিয়ে আবেদনটি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হতে পারে। এছাড়াও যারা যারা গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে যে মেল আইডি দেওয়া আছে বা যে ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে এই ফোন নাম্বার বা এই মেল আইডিতে মেল করে আপনাদের যদি এই বিষয়ে কিছু কোয়ারি থাকে সেইগুলো আপনারা সলভ করে নিতে পারবেন। এবং যারা যারা আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও মেল আইডি এবং ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু
আপনাদের যে সমস্ত কোয়ারিগুলো আছে বা যে সমস্ত কোশ্চেনগুলো আছে এই রিলেটেড সেইগুলো আপনারা কিন্তু সলভ করে নিতে পারবেন। এছাড়াও এখানে আবেদনের জন্য আপনাদের ন্যাটস অথবা বিওপিটি অথবা আরডিএটি তে অর্থাৎ এই সমস্ত ওয়েব পোর্টালে যার লিঙ্ক কিন্তু এগুলো এখানে দিয়ে দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই লিঙ্কটি হচ্ছে যারা যারা গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পোস্টে আবেদন করবেন তাদের জন্য, কিন্তু যারা যারা আইটিআই পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। যেখানে আপনারা কিন্তু গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস এই দুটো অপশন পেয়ে যাবেন এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী সেই পোস্টে ক্লিক করে নেক্সট পেজে গিয়ে আপনাদের কিন্তু সাকসেসফুলি ভাবে রেজিস্ট্রেশনটি করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ ন্যাটস পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। আর ন্যাটস এর রেজিস্ট্রেশনটা হচ্ছে যারা যারা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য, আর ন্যাপস পোর্টাল হচ্ছে আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে নিয়োগটি এটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা 52 এর তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটিআই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কি কি পোস্ট আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, ডিউরেশন অফ ট্রেনিং অর্থাৎ আপনাদের 1 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে, আপনাদের মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা। এছাড়াও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, যেখানে টোটাল শূন্য পদ আছে 4টি, সিলেকশন হয়ে যাওয়ার পর 12,000 টাকার মতন স্টাইপেন্ড পাবেন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল পোস্ট আছে, 1 বছরের ট্রেনিং পিরিয়ড থাকছে, 15,000 টাকার মতন স্টাইপেন্ড পাবেন। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল পোস্ট আছে, 4টি মতন ভ্যাকেন্সি আছে, 1 বছরের আপনাদের এই ট্রেনিংটি দেওয়া হবে, 12,000 টাকার মতন স্টাইপেন্ড পাবেন। এরপর ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পোস্ট আছে, যেখানে 3টি মতন শূন্য পদ আছে, 1 বছরের এই ট্রেনিংটি দেওয়া হবে, যেখানে আপনারা প্রতি মাসে 9,000 টাকা মতন কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবেন। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা যারা বাসিন্দা তাড়াতাড়ি আবেদন করতে পারবেন এবং তাড়াতাড়ি এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। তো যারা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছেন বা যাদের এই সমস্ত যোগ্যতা আছে, তারা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন বা তাদের হাতে যদি 1 বছরের সময় থেকে থাকে, তারা কিন্তু এখানে আবেদন করে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করে নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি যে কোনো জব পাওয়ার ক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের কিন্তু সাহায্য করবে। তো এছাড়াও আপনারা কিন্তু ট্রেনিং চলাকালীন ভালো টাকা স্টাইপেন্ডও পেয়ে যাবেন। তো আশা করব যাদের এই যোগ্যতা আছে তারা এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর সম্পূর্ণ কলকাতাতেই আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য এই নোটিফিকেশনে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বলে দেওয়া আছে কিভাবে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হবে, যেখানে সর্বপ্রথম আপনাদের ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর আপনাদের একটি পাসওয়ার্ড কিন্তু মেল করা হবে এবং সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে পুট করে কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে আপনাদের এরকম একটি ফর্ম চলে আসবে, এটা আপনাদের ফিল আপ করতে হবে এবং তারপর আপনাদের রেজিস্টার করতে হবে। এরপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের বেসিক ডিটেলস দিতে হবে, তারপর আপনাদের এডুকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, ট্রেনিং প্রেফারেন্স এগুলো দিতে হবে এবং আপনাদের ব্যাংক ডিটেলসটা আপলোড করতে হবে, দিয়ে সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত তথ্য দিয়ে আপনাদের কিন্তু পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। অর্থাৎ ন্যাটসে আপনাদের যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা পোর্টাল থেকে কিন্তু এই যে জবের নোটিফিকেশন সেটা কিন্তু দেখতে পাবেন এবং সেখান থেকে ডাইরেক্ট আবেদনও করতে পারবেন। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ভিজিট করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো এখান থেকে জেনে নেবেন এবং কিভাবে আপনারা ন্যাটসে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে যাবতীয় ইনফরমেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে তারপরেই আপনারা ন্যাটসে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরেই আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়াও যারা যারা আইটিআই পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ন্যাপস পোর্টালে গিয়ে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই আপনারা আবেদনটি করতে পারবেন। যাবতীয় সম্পূর্ণ প্রসেস কিন্তু এই নোটিফিকেশন দিয়ে দেওয়া আছে, আর এই নোটিফিকেশনটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং সেখান থেকে নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবেন। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে 1 ইয়ার অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যাদের হাতে সময় আছে 1 বছর তারা এখানে আবেদন করে এই ট্রেনিংটি করে নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং প্রতি মাসে ভালো টাকা একটা স্টাইপেন্ডও পেয়ে যাবেন। আর যদি আপনাদের কাছে এই ট্রেনিংটি করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটি সিভির মধ্যে ইনক্লুড করতে পারবেন এবং পরবর্তীকালে আপনারা যখন ইন্টারভিউর জন্য যাবেন তখন আপনাদের কিন্তু এই অভিজ্ঞতাটা সেই ইন্টারভিউ টাইমে কিন্তু সাহায্য করবে এবং ভবিষ্যতে আরো ভালো জব পেতে কিন্তু সাহায্য করবে। তো এটি কিন্তু খুবই দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য, যেটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়ে এসেছে। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেটি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।